ভারতের রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আইনের শাসনের বাইরে গেলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, প্রয়োজনে পদত্যাগ করতেও হতে পারে। অমিত শাহর এই বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিরোধী দলগুলো বলছে এটি কেবল সংসদীয় বক্তব্য নয়, এর মধ্যেই লুকিয়ে আছে বিজেপির অভ্যন্তরীণ চাপ আর দুর্বলতার ইঙ্গিত। সংসদে দাঁড়িয়ে অমিত শাহর ঘোষণা ছিল কড়া, সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না, এটাই আমাদের গণতন্ত্রের শক্তি। অন্যদিকে বিরোধী শিবির এরই মধ্যে সরকারকে চাপে ফেলতে শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করে বলেছে, 130তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এটি সংবিধান আক্রমণের সমান। আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। কেবল রাজনীতিবিদরাই নয়, এবার সরব হয়েছেন ভারতের দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ও। একেবারে স্পষ্ট ভাষায় তিনি বিজেপিকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে ঘোষণা করেছেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই ঘোষণা মূলত 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য বড় বার্তা। বিশেষজ্ঞদের মতে অমিত শাহর বক্তব্য এটাই প্রমাণ করেছে যে বিজেপির ভেতরে চাপ তৈরি হয়েছে, আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাইছে না বিরোধীরা। কংগ্রেস ও আঞ্চলিক শক্তিগুলো ইতিমধ্যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। একদিকে অমিত শাহর কঠোর বার্তা, অন্যদিকে বিরোধী জোটের হুঁশিয়ারি। সব মিলিয়ে ভারতীয় রাজনীতি এখন উত্তপ্ত। আসন্ন নির্বাচনের আগে এই সংঘাত আরো তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে।